স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে। পরম সত্য ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে আমরা আলোকপাত করব মহাগ্রন্থ কোরআনের সূরা আনামের 93 নং আয়াতের তাফসির। আর আলোচনাটুকু করা হবে সুফি সাধক সদরুদ্দিন আহমদ চিশতি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থ হতে। সূরা আনামের 93 নং আয়াতে বলা হয়েছে, এবং আল্লাহর উপরে মিথ্যা রচনাকারী অপেক্ষা অধিক জুলুম অর্থাৎ শিরক কে করে, অথবা বলে আমার দিকে ওহী হয় অথচ তাহার দিকে কোনো ওহী হয় না, এবং সে বলে শীঘ্র আমিও নাজেল করিব যাহা আল্লাহ নাজেল করিয়াছেন সেই রূপ। এবং যদি দেখিতে জালেমগণ যখন মৃত্যুর যন্ত্রণায় থাকে এবং ফেরেশতাগণ আজীবন তাহাদের হাত বাড়াইয়া রাখিয়াছে, মৃত্যুর পেয়ালা পান করিবার জন্য তৃষ্ণার্ত হইয়া রহিয়াছে, তবে সর্বদা তোমাদের নফস বাহির করিয়া রাখিতে আপন সত্তা হইতে আজ তোমাদিগকে প্রতিফলস্বরূপ আরামের শাস্তি দেওয়া হইতেছে। তোমরা আল্লাহর উপরে যে অসত্য বলিতে এবং তোমরা তাহার পরিচয় হইতে যেই অধ্যত্ব প্রকাশ করিতে, তাহার সঙ্গেই এই শাস্তি জড়িত, অথবা তাহা দ্বারাই এই শাস্তি হইতেছে। উক্ত আয়াতের ব্যাখ্যায় সুফি সাহেব বলিয়াছেন, আল্লাহর পরিচয়ের উপর যাহারা মিথ্যারোপ করে অর্থাৎ আল্লাহর গুণান্বিত হইতে চাহে না, তাহারা বস্তুমোহে আপ্লুত হইয়া মুশরিকি জীবনযাপন করিয়া থাকে, ইহারাই জালেম। যে ব্যক্তি বলে তাহার দিকে ওহী হয় অথচ তাহার দিকে আসলে ওহী হয় না, সেও জালেম। ইহার কারণ সে ওহী বাক্যকে সাধারণ পর্যায়ভুক্ত মনে করে, অথচ ওহী এবং এলহাম সাধারণ জ্ঞানী লোকের বাণী নহে, ইহা আল্লাহ হইতে বিশেষ মানুষের নিকট আসিয়া থাকে। নবীদের বাণীকে ওহী এবং অলিদের বাণীকে এলহাম বলা হইয়া থাকে। কোরআনে এই উভয়কেই ওহী বলিয়াছেন। যদিও নবীগণের মর্যাদার খাতিরে আমরা ওহী শব্দটি শুধু তাহাদের জন্যই সংরক্ষিত করিয়া থাকি। আল্লাহর বাণী এবং সাধারণ জ্ঞানী লোকের বাণী এক পর্যায়ভুক্ত হতেই পারে না, অথচ কেহ কেহ ইহাকে সমপর্যায়ের বিষয় মনে করিয়া থাকে। ইহারাও জালেম অর্থাৎ আপন নফসের উপর অবিচারকারী। এইরূপ জালেমগণের মৃত্যুকালীন অবস্থার বর্ণনা দেওয়া হইতেছে এবং মৃত্যুর প্রতি ফেরেশতাগণের মনোভাবের বর্ণনাও এখানে দেওয়া হচ্ছে। ফেরেশতাগণ গুরুর নিকট সমর্পিত ব্যক্তি। তাহারা মরার আগে মৃত্যুকে আলিঙ্গন করিবার জন্য গুরুর দিকে আজীবন 2 হাত বাড়াইয়া রাখেন। তাহারা দেহমনকে আপন সত্তা হইতে মানসিকভাবে সরাইয়া ফেলিবার চেষ্টায় তৎপর থাকে। অপরপক্ষে জালেমগণ মুশরিক হইবার কারণে মৃত্যুকালে বস্তুমোহ হইতে বিচ্ছিন্ন হইয়া যাওয়ার ব্যথায় ব্যথিত হইয়া থাকে। মৃত্যুকালীন এইরূপ যন্ত্রণার দৃশ্য যদি দুনিয়াবাসী দেখিতে পাইত, তবে আজীবন তাহারা তাহাদের নফসকে আপন সত্তা হইতে দূরে সরাইয়া রাখিত, যাহাতে কোনরূপ মহাকর্ষণ তাহাদেরকে ব্যথিত করিয়া তুলিতে না পারে। মৃত্যুকালে তাহাদেরকে জানাইয়া দেওয়া হয় যে এই শাস্তি তাহাদের সারা জীবনের আরাম হইতে আসিয়াছে। তাহারা বিষয়মোহে আপ্লুত হইয়া আরাম আয়েশে মত্ত ছিল। তাহারা বিষয়াদির উপর সালাত করিয়া উহার সাহায্যে বিষয়মোহ জাকাত করিয়া ফেলিতে পারে নাই। ইহার ফলে তাহারা জীবন রহস্যের জ্ঞান অর্জন করিতে পারে নাই। ফলত আল্লাহর নির্দেশের উপর অসত্য আরোপ করিয়াছে। সুতরাং আল্লাহর নিকট আত্মসমর্পণ এবং মোহত্যাগের মধ্যেই তাহার পরিচয় যে নিহিত রহিয়াছে, এই কথা তখন
তাহারা বুঝিয়াই উঠতে পারে নাই, বরং তাহারা বস্তুমোহের প্রাচুর্যের উপর আপন অধিকার লাভের অহংকারেই মত্ত ছিল।